कुबेराय अष्टलक्ष्मी मम गृहे धनं पुरय पुरय नमः। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব নিফটি ব্যাংক নিফটি নেক্সট উইকে কীরকম মুভমেন্ট করতে পারে। নেক্সট ট্রেডিং ডে অর্থাৎ সোমবার আপনার 9 ডিসেম্বর কী ধরনের মুভমেন্ট করতে পারে। তো আসুন আমরা দেখে নেই নিফটির উইকলি চার্টে কীরকম পরিস্থিতি আছে। দেখুন, নিফটি উইকলিতে কিন্তু পজিটিভই আছে, কিন্তু নেক্সট উইকে হায়ার রেজিস্ট্যান্স আছে নিফটির 25,200। এখানে নিফটির উইকলিতে রেজিস্ট্যান্স আছে 25,200 এর নিফটির উইকলি রেজিস্ট্যান্স আছে। কিন্তু নিফটি পজিটিভ হতে পারে উইকলিতে, তো এটা আমাদের উইকলিতে রেজিস্ট্যান্স নিফটির 25,200। এবার আসুন আমরা ডেতে দেখে নেই, ট্রেডিং ডে ক্যান্ডেলে যাব। নিফটি ডে ক্যান্ডেলে কিন্তু খুবই ইন্টারেস্টিং পজিশনে আছে। এখান থেকে নিফটির অন্তত 70-80% চান্স আছে গ্যাপ আপ করার। দেখুন, সোমবারে যদি নিফটি আপনার এই রেজিস্ট্যান্সে এখানে যদি 15 থেকে 30 মিনিট মানে দুটো 15 মিনিটের ক্যান্ডেল বা একটা 30 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করতে পারে, তাহলে নিফটি কিন্তু আপ মুভ দেবে, বড় আপ মুভ দেবে। কিংবা এমনও হতে পারে নিফটি গ্যাপ আপে খুলতে পারে। নিফটি কিন্তু এই পজিশনে আমি দেখে নেব, নিফটি এখানে কিন্তু গ্যাপ আপ খুলতে পারে আপনার 24,800 এর উপরে বাই রেঞ্জে। এখানে গ্যাপ আপ করলেও যদি আপনার 15 থেকে 30 মিনিট যদি সাস্টেন করে, তাহলে নিফটি কিন্তু একটা আপ মুভ হওয়ার জায়গা আছে। এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে নিফটি কিভাবে রিয়াক্ট করবে। দেখুন, ব্যাংক নিফটিতে যদি আমরা উইকলিতে যাই, ব্যাংক নিফটি উইকলিতে কিন্তু খুবই পজিটিভ পজিশন আছে। নেক্সট উইকে ব্যাংক নিফটি 53,800 ক্রস করে যেতে পারে নেক্সট উইকেই। মানে আপনার 9 ডিসেম্বর থেকে নেক্সট উইক শুরু হচ্ছে, তারপরে উইক 16 ডিসেম্বরের আগে কিন্তু নিফটি 53,800 পয়েন্ট ক্রস করে যাবে। $53,800 নিফটি কিন্তু উইকলিতে এর উপরে যাবে। এবার আমরা নেক্সট ট্রেডিং ডে কেমন হতে পারে। নেক্সট ট্রেডিং ডে কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই পজিটিভ। হয় ব্যাংক নিফটি আগামী সোমবার গ্যাপ আপ ওপেন হবে, অথবা যদি এখানে আপনার 15 থেকে 30 মিনিট সাস্টেন করতে পারে, নিফটি কিন্তু বড় মুভ দেখাবে এখান থেকে। 53,800 এই জোনে নিফটি যদি সাস্টেন করে 15 থেকে 30 মিনিট, তো নিফটি কিন্তু ব্যাংক নিফটি বড় আপ মুভ দেবে। তো বন্ধুরা, আমরা ব্যাংক নিফটির সাপোর্ট
রেজিস্ট্যান্স দেখে নেব। ব্যাংক নিফটির উপরে জোন আপনার 53,800 আছে, এই জোন ক্রস করতে হবে বড় মুভের জন্য, আপ মুভের জন্য। ডাউন সাইডে মুভ না হওয়ার চান্স বেশি আছে, ডাউন সাইডে মুভ হলেও মুভ সাস্টেন করবে না। তো ডাউনেও আমরা নিফটির একটা সাপোর্ট জোন এখানে, এটা কিন্তু খুবই শক্ত সাপোর্ট জোন একটা আছে, 53,270। এই জোনে আসলেও কিন্তু নিফটি এখান থেকে বাউন্স ব্যাক করবে। আমরা এবার দেখব নিফটিতে আপনার আমরা দুটো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করেছি। স্ট্রং রেজিস্ট্যান্স জোন কিন্তু আছে 24,844-এ, 24,800-তে, এই রেঞ্জে 800 থেকে 44-এ। তো 24,800 টু 40, এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন নিফটির ক্ষেত্রে। আর সাপোর্ট কিন্তু এইটা 24,500 স্ট্রং সাপোর্ট। তো নিফটি যদিও নেক্সট ডেতে যদিও বা আপনার এখানে আসে 24,600-তে, 625-এ, এই রেঞ্জে আসলেও কিন্তু নিফটি বাউন্স ব্যাক করবে, সাস্টেন করতে পারবে না। 1 ঘন্টার ক্যান্ডেলেই হয়তো বাউন্স ব্যাক করে যাবে। তো এটা আপনারা সেইভাবে দেখে নেবেন, বাউন্স ব্যাক করবে নিফটি ডাউন সাইডে। আর যদি আপার সাইডে বা গ্যাপ ডাউন হয়, আমরা আগে আলোচনা করেছি, গ্যাপ ডাউনে যদি 15 থেকে 30 মিনিট যদি সাস্টেন করে, তাহলে কিন্তু একটা আপমুভ চলে আসবে নিফটিতে। তো এই রেজিস্ট্যান্স জোনটা নিফটিকে ক্লোজ করতে হবে 24,800 নেক্সট ডে। আর না হলে এর মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে। তো এইখানে যদি আসে নিফটি, এইখানে যদি ওপেনিং করে, তো অবশ্যই এখানে আপনার 30 মিনিট সাস্টেন করতেই হবে আপ মুভের জন্য। আর ডাউন সাইডেও যদি নিফটি ওপেন করে, তাহলে কিন্তু নিফটি ডাউন সাইডের মুভটা সাস্টেন করতে পারবে না, আবারও বাউন্স ব্যাক করবে। এই হলো আমাদের আগামী সোমবারের নিফটি ব্যাংক নিফটির প্রবাবল মুভের পর্যালোচনা। ধন্যবাদ সকলকে।